3 তাও না, 4 তাও না, তাহলে কত? চলো আসল কথাতে আসা যাক। আমার কত মান্থ চলছে সেটা আজকে। আমার স্নান টান সব হয়ে গেছে, এখন আমি হব রেডি। দেখো এই যে শাড়িটা বের করে নিয়েছি, গরমের মধ্যে না ভালো লাগছে না, একটা পাতলা মানে হালকা শাড়ি পরে ভাবলাম পরি, তাই এই শাড়িটা বের করে নিয়েছি। এটা পরে এখন রেডি হব, কারণ আমি যাব ভোট দিতে। তো মা বাবা গেছে ভোট দিতে, তো আমি এখন যাব, মানে আমার মাকে নিয়ে যাব। আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই গেছে ভোট দিতে। আর আমার মাকে ফোন করেছি, মা বললো রেডি হয়ে আসতে, তো মাকে নিয়ে এখন ভোট দিতে যাব। তো চলো আমি শাড়িটা ফটাফট রেডি হইনি, তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যে আমার কত মান্থ চলছে সেটা আজকে তোমার সাথে শেয়ার করে দেবো। ভাবলাম সময় আছে আজকে রেডি হয়ে ভিডিও করার মতো, তাই আজকে তোমাদের আমি শেয়ার করবো যে আমার কত মান্থ প্রেগনেন্সি চলছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে ফটাফট রেডি হয়ে নিই। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ভোট দিতে। ভোট দিয়ে এসে তারপরে তোমাদেরকে আমি সব কথা শেয়ার করব। তো আমার যেন টোটো চলে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, তো আমি এখন যাচ্ছি ভোট দিতে। তো চলো যাওয়া যাক। তো ভেবেছিলাম টোটো আসবে, কিন্তু ওই তো অতিরিক্ত আশা করলে যা হয়, টোটো আর আসেনি। পরে এত রোদের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব ছিল না, আর আমার ভাইকে ডেকে নিয়েছিলাম, তো আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমার এক জায়গাতেই বিয়ে হয়েছে পাশাপাশি, তো ভোট দিতে গেলে আমাকে আর বাপের বাড়ি এক্সট্রা করে যেতে হয় না, শ্বশুরবাড়ি থেকে ভোট দিতে যাওয়া যায়। আর আজকে ভোটের ওখানে না অনেক 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 ফাঁকা ছিল, খুব শান্তিতে ভোট হয়েছে আমাদের এখানটাতে। আর একদম ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি, আমার ভোট হয়ে গেছে। তো আমার মা ভেতরে ঢুকেছে, তার জন্য আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বটগাছটা দেখেছো কতটা সুন্দর। ছোটোবেলায় যখন অনেকেই স্কুলে পড়তো, তখন এটা একটা প্রাইমারি স্কুল, তো আমি আসতাম, আমি তো এই স্কুলে পড়তাম না, কিন্তু আমি আসতাম দেখতে মাঝে সাঝে। তো দেখতাম কি যে এই স্কুলে এই বটগাছের নিচে বসে বসে সবাই ভাত খেত, জানো তো, মিড ডে মিলে খাওয়ার ক্ষেত্রে। হ্যালো গাইস, তো আমার ভোট দেওয়া হয়ে গেছে, হাতের মধ্যে দেখতেই পাচ্ছ। তো একদমই ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল, তোমরা তো দেখতেই পেলে। তো চলো আসল কথাতে আসা যাক। অনেকদিন তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছি, তো এখন আমাকে আরও জলদি জলদি ভিডিওগুলো করতে হবে, কেননা তোমাদের সব আপডেট জানাতে হবে। আর একদম হাতে সময় নেই, একদমই সময় নেই, আর কতদিন ওয়েট করে রাখবো। তো আগের একটা ব্লগে তোমাদের প্রেগনেন্সি নিউজটা দিয়েছি, তো আজকে আমি তোমাদের বলতে চলেছি যে আমার কত মান্থ প্রেগনেন্সি। তো তোমরা হয়তো অনেকেই জানো কত মান্থ প্রেগনেন্সি চলছে আমার। তো যতক্ষণ না নিজের মুখে কিছু অ্যানাউন্স করছি, ততক্ষণ তোমরাও জানতে পারবে না। আর যাই হোক, তো চলো তোমাদের বলেই দিই। তো আমার হচ্ছে 1 মাস, নো 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 নো, 2 মাস, তাও না, 3 তাও না, 4 তাও না, তাহলে কত? আচ্ছা আর ওয়েট করাবো না তোমাদেরকে। তো আমার চলছে মানে 7 মাস, আমার 7 মাস প্রেগনেন্সি চলছে। তো তাই তোমাদেরকে বলার ছিল। তো তোমাদের কার কার এরকম আমার মতন সেম অবস্থা প্লিজ কমেন্ট করে জানিও। আর কার কত মাস চলছে প্লিজ কমেন্ট করে জানিও। আর নতুন নতুন অনেক আপডেট আসতে চলেছে, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এটাই বলার ছিল যে আমার 7 মাসের প্রেগনেন্সি চলছে। তো তোমরা আশীর্বাদ করো যে এতদিন আমি মানে 7টা মাস কাটিয়েছি যেইভাবে, তো সুস্থভাবে যাই কাটিয়েছি, ভালোভাবে যাতে কাটিয়েছি, আর বাকি দিনগুলো যাতে আমি ভালোভাবে কাটাতে পারি, আর যাতে আমার কোনো শরীর খারাপ না হয়। আর আমি একদিন শেয়ার করব যে আমার 2-3 মাস যখন ছিল তখন আমার কি কি অসুবিধা হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আরেকটা নিউজ দেওয়ার আছে যে আমার কিন্তু সাধের ডেটও ফিক্সড হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই আমার সাধ। তোমরা আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখো, তাহলেই কিন্তু জানতে পারবে যে আমার কবে সাধ। তো তাড়াতাড়ি অনেক নতুন নতুন ভিডিও আসছে। তো খবরটা জেনে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো প্রচুর গরম লাগছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।